নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের রেসিপি হলো ইলিশ মাছের তেল ঝাল। এটি একটি সহজ রান্না ও খেতেও সুস্বাদু। এটা তোমরা বাড়িতে সহজভাবে রান্না করতে পারবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। যেমন এখানে আমি নিয়েছি পেঁয়াজ দুটো কুচু কুচু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়া, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, সরষা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা এবং ইলিশ মাছ। এরপর আমরা কি করব না, কড়াইতে 4 চামচ মতো সরষার তেল নিয়ে নিব, কারণ এই ইলিশ মাছের তেল ঝাল রান্না করতে পিওর সরষা তেলেরই প্রয়োজন, কারণ এটাতে রান্না করলে অনেক খাবারটা আরও সুস্বাদু হয়। এবার আমরা কি করব না, আস্তে আস্তে করে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব। মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকাই ভাজতে হবে, দিলেই খাবারটা আরও বেশি সুস্বাদু হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। যখন এরকম মাছগুলোর কালার চলে আসবে, এবার আমরা কি করব, আস্তে আস্তে করে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে আনব। তারপরে আমরা কি করব, কড়াইতে তেল দিয়ে দিব, 1 চামচ কালো জিরা দিয়ে দিব। এবার সেটিকে একটু ভাজা ভাজা করে নিব। এবার আঁচটাকে একটু কমিয়ে দিব, যাতে অল্প আঁচে আমরা রান্নাটা করতে পারি। তারপরে কি করব, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিব, সেটাকে একটু হালকা ভাজবো। কাঁচা লঙ্কাটাকেও তোমরা একটু হালকা ভেজে নিবে। হালকা ভাজার পরে কি করব না, আদা পেস্ট দিয়ে দিব। আমরা যে আদা পেস্ট করে রেখেছি সে আদা পেস্ট দিয়ে দিব, রসুন পেস্টও দিয়ে দিব। রসুন পেস্ট দেওয়ার পরে সেগুলোকে একটু ভাজা ভাজা করব, হালকা একটু ভাজতে থাকবে, যাতে আদা আর রসুন হালকা হালকা একটু ভাজা হয়ে যায়। ভাজার পরে এরপরে আমরা কি দিব, লঙ্কা দিয়ে দিব, গুঁড়ো লঙ্কা দিয়ে দিব। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে সেগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নিব। তারপরে কি দিয়ে দিব আমরা কাশ্মীরি মির্চ, যাতে কালারটা একটু ভালো আসে। এরপরে আমরা 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে সেগুলোকে একটু মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলোকে দেওয়ার পরে সেগুলোকে একটু ভালো করে মিক্স করে, পেঁয়াজটা যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য কড়াইতে রেখে তারপরে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে সেগুলোকে ভালো করে মিক্স করে নিব ও পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালার একটা আলাদা চলে আসবে, তখন তোমরা ভাববে যে সে মশলাটা ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা করার পরে দেখবে তোমরা, যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন ভাববে যে হ্যাঁ মশলাটা হয়ে গেছে। এরপর 2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকে আর একটু ভালো করে ভেজে নিলাম। এরপর সেগুলোকে অল্প আঁচে ভাজতে থাকবো। তোমরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এরপরে কি করব না, পোস্ত 2 চামচ মতো, আমরা যেগুলা পোস্ত 2 চামচ মতো পেস্ট করে রেখেছি সেগুলাকে দিয়ে দিব। তারপর দিয়ে দিব সরষা পেস্ট যে করে রেখেছি, সেই সরষা পেস্ট দিয়ে দিব 2 চামচ মতো। তারপর জল দিয়ে মশলাটাকে ভালো করে আমরা অল্প আঁচে কষে নিব। দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা যখন হালকা ফুট উঠতে থাকবে তখন আমরা কি করব, আস্তে আস্তে করে মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলাকে দেওয়ার পর কিছুক্ষণের জন্য রাখবো, যাতে মাছ মশলা একসঙ্গে মিক্সড হয়ে যায়। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইলিশ মাছের তেল ঝাল রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।